মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। ধর্মতলা মোড়ে এদিন হনুমান জয়ন্তী পালন করল বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একাধিক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তরে তিনি বলেন, ফিরহাদ হাকিম বারবার করে বলছেন যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বিজেপির পাতা ফাঁদ, এটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র বিজেপির মদত দিচ্ছে, এই শব্দ বলছেন ফিরহাদ। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে, দাওয়াত দিতে ওখানে গিয়ে, যে আপনারা দাঙ্গা বন্ধ করে। তুমি কি কেন দিচ্ছেন না? দাঙ্গাটা কারা করছে? বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে? কারা নেমেছে? 14-15 বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পরিয়ে। হাজলামু চলছে রাজ্যটা, সামলাতে পারবেন না, ছেড়ে দিন, আমরা সামনে নেব। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে শামশেরগঞ্জে। ভয়ঙ্কর পরিস্থিতি। বিএসএফ আছে বলে কোন রকম হিন্দুরা বেঁচে আছে, নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলা এত কিছুর পরেও কন্ট্রোল করতে পারছে না রাজ্য প্রশাসন। গুলি চালাচ্ছে না, গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে। পুলিশের উপর গুলি চলছে, পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না। ভাবুন, উল্টে মোতাবাড়িতে কি ঘটেছিল। মোতাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফ কে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ থাকা চলবে না, মানে বিএসএফ সরে যাবে। এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি। বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচুকাটা করা হবে, তাদের মহিলাদের বাড়ির বউ মেয়েদের সাথে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, ফিরহাদ হাকিম সাহেব চাইছেন। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এত কিছুর পরেও ঘাটালে এক তৃণমূল নেতা গিয়ে শাসানি দিলেন এবং সেই শাসানির ভয়ে এক ভদ্রলোক তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। তার ছেলে থানায় যখন অভিযোগ জানাতে গেছেন, পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করেছে। দেখুন, গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পরিস্থিতি সম্পর্কে ভেবে নিয়েছে। বেশি দিন এই শাসানি চলবে না, ধমকানি চলবে না, চমকানি চলবে না। 26 আসছে, মানুষ ঠিক করে নিয়েছে দাঙ্গাকারী সরকার, চাকরি খেকো সরকার, এই সরকার মানুষ রাখবে না। মানুষকে বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন। 26-এ পরিবর্তন আনুন। এই তৃণমূল নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখি। প্রয়োজন আমরা রাষ্ট্রপতি শাসন চাইব। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি, বা সিন্ধুকে রাখলে 356 থেকে সুদ পাওয়া যাবে, তাও তো না। যদি রাজ্য সরকার শাসন ব্যবস্থা চালাতে অপারগ হয়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে অপারগ হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ সাবজেক্ট অফ স্টেট গভর্নমেন্ট। আমাদের ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার মুখ্যত রাজ্য সরকারের দায়িত্ব, সেখানে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে, হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামানো 2 ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। দুটো ওষুধ দেবে, পেছনে বাড়ি দেবে, ভিতর টিম তৈরি, দল বেঁধে আসে, দম নেই তো। যেরকম শোর যেমন দল বেঁধে আসে, সেরকম দল বেঁধে আসে। এরা একা আসার দম নেই। দুটো লাঠির বাড়ি খেলে পরে, দুটো বন্দুকের গুলি চললে পরে উল্টো দিকে বাবা গো মা গো বলে পালাবে। আপনি বললেন সুকান্তদা, যেহেতু মালদায় প্রবণ এলাকা রয়েছে, তারা যদি এবার রেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কতদিন এইভাবে অত্যাচার সহ্য করবে? কতদিন সহ্য করবে? কেন করবে? সব থেকে বড় ভালো বলেছেন তাপস, কেন করবো আমরা কি দাসখত দিয়ে রেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে হিন্দুরা চুপ করে থাকে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।